নমস্কার প্রিয় দর্শক বন্ধু। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ 50% দিতে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি। আসুন আমরা দেখে নেব যে এই নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। ডিএর দাবি নিয়ে কোর্ট, বকেয়া মহার্ঘ ভাতার 50% দিয়ে দিন। মৌখিকভাবে হলেও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি নিয়ে বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল রাজ্য সরকারের আইনজীবীকে একথা বললেন। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবি নিয়ে মামলার শুনানি বুধবার ফের স্থগিত হয়ে গিয়েছে। শুক্রবার শুনানি হবে। এই নিয়ে 18 বার মামলা স্থগিত হলো, কিন্তু তার আগে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চের মৌখিক পর্যবেক্ষণ রাজ্য সরকারের চিন্তা বাড়িয়েছে। রাজ্যের আইনজীবী হুজেফা আহমদি একথা শোনার পরেই জানান, রাজ্যের ঘাড়ে বিরাট আর্থিক বোঝা চাপাবে। এত বকেয়া অর্থ দিতে হলে রাজ্যের কোষাগারের পক্ষে বিরাট সমস্যা হয়ে উঠবে। রাজ্য সরকার কর্মীদের ডিএ দিচ্ছে, কিন্তু সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ চাইছেন। এ বিষয়ে রাজ্যের প্রধান আইনজীবী অভিষেক মনু সিংভি অন্য মামলায় ব্যস্ত বলে তিনি শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তাতে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিক্রম বন্দ্যোপাধ্যায় প্রবল আপত্তি তোলেন। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।